রাব্বি যদি শুনতে পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন, হাদির কোনো এই পর্যায়ে তিনি কোন অবস্থায় আছেন, গুরুতর কোনো আঘাত পেয়েছেন কিনা এই সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, এবং সেই সাথে পুলিশের কোনো কর্মকর্তা কি আপনি দেখেছেন, তাদের সঙ্গে কি কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা কথা বলে একটু জানাবেন আমাদের। প্রথমত একটু বলে রাখি যে আসলে হাদির যারা সহকর্মী সহযোদ্ধা যারা হাদির হয়ে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তারা কিন্তু খুব কাছ থেকে দেখেছেন যে কিভাবে গুলি করা হয়েছে, এবং সেই বর্ণনায় কিন্তু কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশনকে দিয়েছেন। এবং যারা হাদিকে রক্ষা করতে এগিয়ে এসেছে তাদেরকেও কিন্তু গুলি করতে চেয়েছিল সন্ত্রাসীরা, এবং সে কথাই বলেছেন যে এমনকি ফোনে ভিডিও পর্যন্ত করতে দেওয়া হয়নি। যিনি নিয়ে এসেছেন হাদির সহকর্মী, তিনি আমাদেরকে বলেছেন যে একেবারে টার্গেট করে তাকে গুলি করা হয়েছে, এবং হাসপাতালে যেভাবে তাকে আনা হয়েছে, যেই দৃশ্য আমরা দেখেছি, যে ফুটেজ আমরা দেখেছি, আমরা এখনও চিকিৎসকের কোনো বক্তব্য পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু আমাদেরকে কোনো কনক্রিট কোনো তথ্য কিন্তু এখনও দেয়নি। তবে যে বিষয়টা আমরা দেখেছি যে হাদির অবস্থা গুরুতর, এবং হাদির সহকর্মী বন্ধু স্বজন, সেই সাথে তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন। গত কয়েকদিন ধরেই তিনি নির্বাচনী প্রচারণা করছেন, নানান ধরনের বক্তব্য দিয়ে তিনি কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল। সেই ভাইরাল প্রার্থী ঢাকা ৮-এর ওসমান হাদি পল্টন এলাকায় জুমার নামাজ শেষে তিনি যখন ফিরছিলেন, এবং তার যারা সহকর্মী আছেন, ভক্ত আছেন, তাদের সাথে কথা বলছিলেন, তখনই কিন্তু বাইক যোগে দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এরপরই কিন্তু হাদির যারা রাজনৈতিক সহযোদ্ধা তাকে কিন্তু হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এই হাদির এই হাসপাতালে গুলিবিদ্ধ হওয়ার খবরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে আসছেন হাসপাতালে, তাকে দেখতে আসছেন। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের তিনি নেতা, আহ্বায়ক, এবং এই ইনকিলাব মঞ্চ গত ১.৫ বছর দেশের নানান ইস্যুতে কিন্তু সরব ভূমিকা পালন করে আসছিল। সেই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি কিন্তু আজকে জুমার নামাজের ঠিক পরপরই গুলিবিদ্ধ হয়, এবং তার অবস্থা গুরুতর যেমনটা আমরা দেখেছি। চিকিৎসকের কোনো বরাত এখন আমাদের কাছে নেই, থানা পুলিশেরও কোনো বক্তব্য আমরা এখনও পাইনি, তবে আমরা পেয়ে যাব, আমরা চেষ্টা করছি। একটু বলতে চাই, ঢাকা আসনের তিনি প্রার্থী, এবং তার সাথে তিনি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করতে পারবেন না, কারণ নির্বাচনী যে বিধিবিধান, সেই বিধানেই স্পষ্ট বলা আছে যে এখনই কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তিনি নামাজ পড়ে তিনি ভোটারদের সাথে হয়তো কথা বলছিলেন, হয়তো কুশলাদি বিনিময় করছিলেন, ঠিক তখনই যেমনটা প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন তাকে গুলি করতে, তিনি কিন্তু বলেছেন যে তাকে টার্গেট করে গুলি করা হয়, এবং তিনি তাকে বাঁচানোর চেষ্টা করলে তার উপর হামলা হয়, এবং হামলার হাত থেকে বাঁচার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন সে কথাটি আমাদের টেলিভিশনেই তিনি বলেছেন, সেটি অবশ্যই প্রচার হবে। আমরা একটু বলতে চাই যে এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির এই গুলিবিদ্ধ হওয়ার খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং ক্ষোভ জানাচ্ছেন। আমরা হাদির সহকর্মী ভাই, তাদের পরিবারের সদস্যদেরকেও দেখেছি ঢাকা মেডিকেলে এসেছেন, নিন্দা জানিয়েছেন। সেই সাথে এই যে তফসিল ঘোষণার পরদিনই এরকম একটি ঘটনা, একজন প্রার্থীকে, যিনি আলোচিত প্রার্থী, তার উপর হামলা, গুলি করা, আসলে এইটি নিয়ে কিন্তু সবার ভিতরে একটা আতঙ্কের কথা কিন্তু অনেকেই কিন্তু বলছেন। এই নির্বাচনের তারিখ ঘোষণা হলো, তখনই প্রার্থী ওসমান হাদির ঢাকা ৮ আসন, এবং এই আসনে তিনি নির্বাচন করছেন, ভোটের মাঠে অংশ নেবেন, এবং সেই প্রার্থী আজকে গুলিবিদ্ধ হয়েছে। ঠিক জুমার নামাজের পরপর গুলির ঘটনা ঘটে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার এই গুলিবিদ্ধ হওয়ার খবরে কিন্তু তার সহকর্মী, বন্ধু, স্বজন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ইনকিলাব মঞ্চের হয়ে কাজ করছেন, হাদির নির্বাচনী প্রচারণায় কাজ করছেন, তারা কিন্তু ছুটে আসছেন। যে রাব্বি, আপনি থাকুন সেখানে, শঙ্কিত বোধ করাটাই আসলে স্বাভাবিক।